মিডিয়া সোসাইটি আজকে বিশেষ কারণে বিশেষ দাবি নিয়ে আজকে আমাদের এক্সিকিউটিভ বডি এখানে আমরা মিলিত হই। আর আপনারা সবাই জানেন যে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের ঠিক এর অবস্থা আপনারা সবাই জানেন। আমরা সবাই সব কটা আমরা ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে আমাদের ইলেকট্রনিক্স টিভি চ্যানেলগুলো আছে আমরা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। বিগত অনেক বছর ধরেই আমরা কিন্তু আর্থিকভাবে জর্জরিত। আমাদের স্টাফদের ঠিকভাবে বেতন ভাতা সেই ধরনের দিতে পারি না। আমাদের কিছু কিছু চ্যানেলের কেবল নেটওয়ার্কে আমাদের লাইন কাটা হয়ে গেছে এই যে আর্থিক এর কারণে। তো আমাদের দাবি ছিল যে সরকার একটা নির্দিষ্ট একটা বিজ্ঞাপনের নীতি তৈরি করা এবং চ্যানেলগুলোকে একটা ক্রাইটেরিয়াতে এনে সব ত্রিপুরা রাজ্যে সব বৈদ্যুতিন মাধ্যমকে যেন বিজ্ঞাপনের আওতায় এনে বিরাট সংখ্যক এখানে যুবক যুবতী যারা এই সংবাদ মাধ্যমে কাজ করে তাদেরকে একটা বাঁচার একটা পথ সুগম পথ একটা তৈরি করে দেয়। কিন্তু আমাদের এটা দীর্ঘদিনের লড়াই। দীর্ঘদিন বলতে ইলেকট্রনিক্স মিডিয়াতে এত 30-40 বছর হয়নি আমাদের ত্রিপুরাতে, কিন্তু 10 বছর 11 বছর ধরে কিন্তু আমরা সবাই এখানে যারা সিনিয়র ইলেকট্রনিক্স মিডিয়ার কর্ণধাররা রয়েছেন এবং যারা এই ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করেন আমরা সবাই কিন্তু দীর্ঘদিন থেকেই এই আন্দোলনটা করে আসছে এবং এই আওয়াজ তুলে আসছে। তো আপনারা সবাই জানেন আমাদের রিচনেস, আমাদের ভিউয়ারশিপ, আমাদের সাবস্ক্রাইব ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেল বা টিভি চ্যানেলের কথা বলুন, আজকাল যুগে যে ইলেকট্রনিক্স মিডিয়ার রিচনেসটা খুব কম সময়ে দ্রুত এবং সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। যদি আমরা ভিউয়ারশিপ যদি আমরা সার্ভে করি আমাদের সকল টিভি চ্যানেলের যদি আমরা দেখি প্রায় 30 থেকে 30 লাখ ভিউয়ারশিপ আমাদের আছে। অথচ আমাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকারি বিজ্ঞাপনের পাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো পার্সেন্টেজে এখানে সরকার থেকে আমাদেরকে দেওয়া হয়নি যে এত পার্সেন্ট ইলেকট্রনিক্স মিডিয়াদের দেওয়া হোক। কিন্তু বিশাল একটা কর্মযোগ্য আছে আমাদের এই ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেলগুলির মধ্যে। তো আমরা কিছু দাবি নিয়ে কিন্তু এখানে আমরা বুঝতে পারি যে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া আমরা বারংবারে 51% বিজ্ঞাপনের যে টাকা হয় বাজেট হয় রাজ্যে তার থেকে 51% দাবি করে আসছে অনেকদিন ধরে। কিন্তু কেন ওইটা হচ্ছে না বা এটা না হওয়ার পেছনে কিছু হিডেন পলিসিও আছে। এরকম আমাদের কাছে কিছু অভিযোগ এসছে বা আমাদের কাছে খবর আছে যে ইলেকট্রনিক্স মিডিয়াদেরকে এরকম মানে সেই ধরনের 51 হোক 25 হোক যেন না দেওয়া হয়, এরকম একটা হিডেন পলিসি থাকতেই পারে। তো আমরা এর জন্য আমরা আগামী দিন আমাদের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এই ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করে তাদের জীবিকা নির্বাহের জন্য আমরা আগামী দিন সরকারের কাছে এই দাবিগুলি কিছু দাবি আমাদের দাদারা বলবেন কী কী দাবি আমাদের আছে ওইটা নিয়ে আমরা আগামীকাল 12টায় প্রেস ক্লাবের এই প্রেক্ষাপটের নিচেই আমরা 1 ঘন্টার সব ইলেকট্রনিক্স মিডিয়ার যারা কর্মী আছে রিপোর্টার আছে সবাই আমরা কর্ণধার সবাই এসে আমরা একত্রিত হয়ে সরকারের কাছে আমরা ধর্ণা দিয়ে এই দাবিগুলো তুলব।